অনেকদিন আগের কথা। জর্জ নামে একটি ছেলে ছিল। জর্জ শহর থেকে অনেক দূরে একটি ছোট গ্রামে বাস করত। তার কোনো জুতো ছিল না, নতুন কোনো কাপড়ও ছিল না। তার শার্ট ছিল ছেঁড়া আর প্যান্টে ছিল ফুটো। কিন্তু জর্জের ভেতরে খুব শক্তিশালী একটি জিনিস ছিল। তার একটি স্বপ্ন ছিল। প্রতিদিন জর্জ স্কুলে যাওয়ার জন্য 5 কিলোমিটার পথ হাঁটত। তার পায়ে ব্যথা হতো, রাস্তা ছিল ধুলো আর পাথরে ভরা, কিন্তু সে একদিনও বাদ না দিয়ে হাঁটত। জর্জ একজন উদ্ভাবক হতে চেয়েছিল। সে এমন কিছু তৈরি করতে চেয়েছিল যা মানুষের উপকারে আসে। সে একটি বাতি তৈরি করতে চেয়েছিল। তার মা বাজারে মিষ্টি আলু বিক্রি করতেন এবং রাতে তাদের ঘর সবসময় অন্ধকারে ডুবে থাকত। জর্জ তার মায়ের জন্য সূর্যের আলো থেকে চলা একটি বাতি তৈরি করতে চেয়েছিল। সে আবর্জনা থেকে তার, ভাঙা রেডিও এবং পুরনো ব্যাটারি সংগ্রহ করা শুরু করল। সে রাতে বাড়ির বাইরে বসে সোলার ল্যাম্প তৈরির চেষ্টা করত, কিন্তু তার প্রথম বাতিটি কাজ করেনি। ব্যাটারি থেকে ধোঁয়া বের হয়ে টেবিলের উপরের কাগজ পুড়িয়ে ফেলল। সে আবার চেষ্টা করল, দ্বিতীয়বার চার্জ হলো না। তৃতীয়বার চেষ্টা করার সময় সেটি টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। স্কুলে বিজ্ঞান প্রতিযোগিতার সকালে সহপাঠীরা তাকে নিয়ে হাসাহাসি করছিল। একজন বলল, তোমার মায়ের মতো তোমারও মিষ্টি আলু বিক্রি করা উচিত। অন্য একজন বলল, তুমি কখনোই কিছু তৈরি করতে পারবে না। জর্জের খুব কষ্ট হলো, কিন্তু সে থেমে থাকেনি। রাতে জর্জ কসাইয়ের কাছে গিয়ে পুরনো খবরের কাগজ চেয়ে আনত। সেখানে সে বড় বড় উদ্ভাবকদের গল্প পড়ত। একটি পুরনো ডায়েরিতে সে নোট লিখে রাখত। সে গ্রামের একজন বৃদ্ধ ইলেকট্রিশিয়ানের কাছে গেল। জর্জ তাকে অনেক প্রশ্ন করল। বৃদ্ধ লোকটি জিজ্ঞেস করলেন, তুমি শিখতে চাও তাই না? জর্জ মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি আমার মাকে সাহায্য করতে চাই। বৃদ্ধটি হাসি মুখে বললেন, তাহলে থেমো না। জর্জ ভাঙা ফ্যানের মেটাল এবং ফেলনা জিনিস দিয়ে বাতি বানানোর কাজ চালিয়ে গেল। তার হাত সবসময় নোংরা থাকত, চোখ ক্লান্ত থাকত, কিন্তু তার হৃদয় ছিল জেদ। একদিন স্কুলে ঘোষণা করা হলো যে একজন বড় ব্যবসায়ী তরুণ উদ্ভাবক খুঁজতে আসছেন। জর্জ একদম পেছনে চুপচাপ বসেছিল। তখন তার বন্ধু মায়া তার কাছে এসে মৃদু হেসে বলল, জর্জ, আবার চেষ্টা করো, এটাই তোমার সময়। জর্জ তার হাতের দিকে তাকালো। হাতে ছোট ছোট অনেক কাটার দাগ, নখগুলো নোংরা, কিন্তু সে জানতো তাকে চেষ্টা করতেই হবে। সেদিন রাতে জর্জ আবার কাজ শুরু করলো। সব ভাঙা তার, কাচ আর সেই ব্যাটারিটা নিয়ে সে বসলো। সে নিয়মগুলো আবার পড়ল, তারগুলো ঠিক করলো এবং পরীক্ষা করলো। সে অপেক্ষা করলো। ছোট বাতিটি 1 ঘন্টা জ্বলল, তারপর 2 ঘন্টা, তারপর 4 ঘন্টা। এটা কাজ করেছে। সে একটি বাক্সে করে তার মডেলটি নিয়ে স্কুলে গেল। যখন জর্জের পালা এলো, তার হাত কাঁপছিল। সে সুইচ অন করলো, পুরো ঘর আলোয় ভরে উঠল। ব্যবসায়ী এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, এই পার্টসগুলো তুমি কোথায় পেলে? জর্জ বলল, আবর্জনা থেকে। ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থেকে হাসলেন এবং বললেন, আমরা ঠিক এটাই খুঁজছিলাম। জর্জ পুরস্কার জিতল। বড় বড় সংবাদপত্রে তাকে নিয়ে লেখা হলো। ব্যবসায়ীর কোম্পানি তাকে বড় স্কুলে পড়ার জন্য স্কলারশিপ দিল। আর সব থেকে বড় কথা, জর্জের তৈরি সেই ছোট সোলার ল্যাম্প এখন গ্রামের অনেক ঘরে ব্যবহৃত হয়। ছেলেরা রাতে পড়তে পারে, মায়েরা আলোতে রান্না করতে পারে। আমাদের জীবনেও আমরা 1 বার 2 বার বা 3 বার পড়ে যেতে পারি। মানুষ হাসাহাসি করে, মানুষ থামতে বলে, কিন্তু জীবনের আসল বিজয়ী তারা নয় যারা কখনোই পড়ে না। বিজয়ী তারা যারা প্রতিবার পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়ায়। শুরু করার জন্য আপনার বড় কিছু বা অনেক টাকার প্রয়োজন নেই। আপনার শুধু প্রয়োজন এগিয়ে যাওয়া, শেখা এবং কাজ চালিয়ে যাওয়া। যতবারই আপনি পড়ে যান না কেন, উঠে দাঁড়ান, চোখের জল মুছে ফেলুন এবং নতুন করে শুরু করুন। কারণ জীবনের সবথেকে শক্তিশালী কথা হলো, আমি হাল ছাড়ব না।